নারী দিবস বুঝি না। ভাঙনে বসতভিটা নদীগর্ভে চলে গেলে ভোলা থেকে ঢাকায় পাড়ি জমান এক নারী, আর অভাবের কষাঘাতে নোয়াখালী থেকে ঢাকায় চলে আসেন আরেকজন। তারপর থেকে রাজধানীর ফুটপাতে ডিমের ব্যবসা করে চলছে তাদের জীবন। যৌবনে শুরু করা ব্যবসার উপর ভর করে কাটিয়ে দিয়েছেন 15 বছরেরও অধিক সময়। বলছিলাম সালমা খাতুন আর জরিনা বেগমের কথা। রাজধানীর ফুটপাতে ডিম বিক্রি করে শহরে মাথা গোজার ঠাঁই হয়েছে যাদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বাড়িতে আসি বেড়াইতাম দিগো বাসায়, দেশে কাম কাজ নাই, কি করুম, বাড়িঘর নদী ভাঙি লেগেছে, পরের জায়গা তোর কাছে ঢাকা শহরে কামাই রুজি করি খাই। ওরা মায়ের সারিকে বিয়া শাদি দিলাম। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস, নারীর সম অধিকার আদায়ের একটি দিন। পুরো বিশ্ব এই দিবসকে কেন্দ্র করে নানা কর্মসূচি পালন করে থাকে। সভা সমাবেশ, মিছিল, মিটিং থেকে শুরু করে অনলাইন আর অফলাইনে চলে নানা কর্মসূচি পালনের প্রতিযোগিতা। কিন্তু আন্তর্জাতিক নারী দিবসের পেছনে রয়েছে নারী শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের ইতিহাস। সে কথা কি সালমা আর জরিনা জানেন? আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম। বুঝিয়া না বুঝন লাগবো না, আর বাঁচমই কয়দিন, এত দিবস বুঝা কি লাভ হবে? যেই কুপাল হেই মাতা। ডিম বিক্রি করেন কতদিন? বহু বছর হয়েছে। এই ডিমের ব্যবসা করে কি কি করছেন? ওই হাডারে বাদ দিয়ে দেন, বাইসে আছি মানুষের দ্বারা আত্মাতি নেড়ে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহর রহমত। মানুষের দ্বারা আথাতন লাগতো না, মানুষের বেটটি মনন লাগতো না। ওই হেডারে বাদ দিয়ে বাইসে আছি, বাল বাচ্চা লইয়া, এডি আলহামদুলিল্লাহ। এত আর সুখে কেমনে রাখ পারলাম। এই যে আজকে বলে নারী দিবস, আপনি বুঝেন নারী দিবস কি? না না, আমরা তারই বুঝি না নারী দিবস কয় কি এর। 1975 সালে 8 মার্চকে নারী দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের জন্য জাতিসংঘ বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায়। এরপর থেকে সারা বিশ্বে নারীর সম অধিকার আদায়ের লক্ষ্যে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে আন্তর্জাতিক নারী দিবস। বাংলাদেশেও হচ্ছে। কিন্তু দিবসের রেশ যেন সালমা আর জরিনা বেগমের জীবনে নেই। তাদের জীবনে দিবসের তাৎপর্য শূন্যের কোটায়। তাদের কাছে নারী দিবস মানে একবেলা ভাত আর মাথা গোজার একটু ঠাঁই।